আমাদের দাবি মানতে হবে। দুশো টাকা কাজ করবো না। দুশো টাকা কাজ করবো না। ন্যায্য মজুরি ও শ্রমিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভে সরব অস্থায়ী সাফাই কর্মীরা। মঙ্গলবার বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন দুর্গাপুর পৌর নিগমের 3 নম্বর বৌরর অস্থায়ী সাফাই কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করলেও দৈনিক মাত্র 202 টাকা মজুরিতে তাদের কাজ করতে হচ্ছে। পাশাপাশি ইএসআই, পিএফ সহ অন্যান্য শ্রমিক সুবিধা থেকেও তারা বঞ্চিত বলে দাবি। অবিলম্বে মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং স্থায়ী সমাধানের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমরা বিএলসি সাফাই কর্মী, লেবার সাফাই দাদা ভাইরা সবাই আছে, বাট প্রতি 15 বছর উপরে হয়ে গেছে। আগে 140 টাকা পেতাম 5 বছর, তারপরে 10 বছর দিয়ে এখন কন্টিনিউ 202 টাকা পাচ্ছি। বাট এই 202 টাকা দিয়ে আমাদের সংসার আর চলছে না। এখন আপাতত স্যারের সঙ্গে সবাই বসলাম, বাট স্যার একটাই কথা বললো, আপনারা কাজ করুন, আপনাদের স্যালারি বাড়বে, সময় দিন। এই 15 বছর আমরা সময় দিয়ে দিলাম, কি আরো 15 বছর আমরা সময় দেবো? 202 টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলবে, আমাদের পেট চলবে? 6,000 টাকা, 6,000 টাকা 60 টাকা, তো এই টাকা দিয়ে, এইটুকু টাকা দিয়ে আমার ফ্যামিলি চালানো কি? বাজারে প্রতিটা জিনিসের দাম বেড়েছে, তো আমরা 6,000 টাকা চলবে কি? তারপরে আমাদের কোনো পিএফএসআই নেই, আমাদের কোনো সেফটি নেই, শুধু সাবান রাস্তা দিয়ে সেফটি হয়ে যায়। আমাদের যদি কোনো জায়গা দিয়ে লেগে যায়, তাহলে আমাদের নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, কিন্তু আমরা সেই হিসাবে কোনো অফিস থেকে কোনো সাহায্য পাই না। এরপরে আমাদের যদি বয়স হয়ে যাবে, আরো যখন বয়স দাদারা আছে, কাকুরা আছে, তাদের যখন বয়স হয়ে যাবে সেখানে তো আর কাজ করতে পারবে না। আর যখন উনি কাজ করতে পারবে না, তখন থেকে গভর্নমেন্ট থেকে ওরা কিছু দেবে? সেটাও কিছু দেবে না। তো আমরা কোন পদে হচ্ছি? কখন বলছে উদয়ন কোম্পানি যে আছে গভর্নমেন্ট, সেই সেক্টরে আছি, কখন বলছে পৌরসভা সেক্টরে আছি। আরে বাবা, এত দিন দিয়ে এই সেক্টর ওই সেক্টর, প্রতিটা সেক্টর নিয়ে আমরা চলছি, বাট আমাদের তো আয় বৃদ্ধি হতে হবে, আমাদের ফ্যামিলি চালাবো কি করে? এই কষ্টের জন্য, পেটের কষ্টের জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি, আন্দোলন করব। কেন কি আমাদের পেট চলছে না টাকা দিয়ে? আমাদের বেতন বৃদ্ধি হওয়া দরকার, পে বেসায় হওয়া দরকার, আর সবার কাছে সবার বেতন সবাইকে চাই। না যদি না হয়, এই ধর্মঘট কন্টিনিউ চলতে থাকবে। সাধন রুজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।